আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে নুডলস দিয়ে তৈরি খুবই পপুলার একটি ইন্ডিয়ান স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এটি ব্রেকফাস্ট হিসেবে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের রেসিপির জন্য এখানে আমি 2টা ডিম আর 1 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। চেষ্টা করবেন এই রেসিপিতে ম্যাগি নুডলসটাই ইউজ করতে, আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে অন্য যে কোনো নুডলস দিয়েও ট্রাই করতে পারেন। নুডলসটাকে প্রথমেই সিদ্ধ করে নিতে হবে, এর জন্য এটাকে আমি একটি প্যানে ঢেলে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, যেটা প্যাকেটের সাথেই ছিল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এই 1 কাপ পানিতেই আমরা নুডলসটিকে সিদ্ধ করে নিব। আমি মিডিয়াম আঁচে প্যানটি বসিয়ে নিয়েছি চুলায়। এবার যতক্ষণ পর্যন্ত না পানিটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটিকে ঢেকে কুক করতে হবে। নুডলসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমরা যতটুকু পানি দিয়েছিলাম তা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এই নুডলসটিকে আমি চুলা থেকে নামিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি সেকেন্ড স্টেপে। এই স্টেপে আমি প্রথমে একটি বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর মরিচ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো, আর ধনেপাতা কাঁচামরিচ দিয়েছি প্রায় 1 টেবিল চামচ করে। আপনারা কিন্তু এখানে পছন্দ মতো যে কোনো সবজি যেমন ক্যাপসিকাম, গ্রেট করা গাজর অথবা টমেটোটাও ইউজ করতে পারেন। এবার এতে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। সব কিছুকে খুব ভালোভাবে একটি কাঁটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার এই বাটিটাকে আমি একটি সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে। এবার এতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল অ্যাড করেছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এটা আমি আগে থেকে ফেটে রাখা ডিমটা অ্যাড করে দিলাম। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি ডিমটাকে পুরো প্যানে ছড়িয়ে নিচ্ছি সমানভাবে। এবার মিডিয়াম আঁচে রেখে এই ডিমটাকে আমরা 50% কুক হওয়া পর্যন্ত ওয়েট করব। যখন দেখবেন যে ডিমটা মোটামুটি 50% পর্যন্ত কুক হয়ে গেছে, সে পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা পুরো অমলেটের উপর ছড়িয়ে নিতে হবে। সবগুলো নুডলস অ্যাড করা হয়ে গেলে এবার অমলেটটাকে 100% কুক করে নিতে হবে। যখন দেখবেন যে অমলেটটা পারফেক্টলি কুক হয়ে গেছে, সে পর্যায়ে এটিকে খুব সাবধানে ফোল্ড করে নিতে হবে। আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝে নিচ্ছেন কিভাবে কাজটি করতে হবে। আপনারা কিন্তু চাইলে এর টেস্ট আরও বেশি বাড়িয়ে নিতে উপর দিয়ে কিছু গ্রেট করা মজারেলা চিজও অ্যাড করতে পারবেন। এবার এটিকে আমি একটি সার্ভিং প্ল্যাটারে তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সিম্পল নুডলসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আজকের ভিডিওটিতে লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।